আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন বাংলাদেশ পুলিশের কিন্তু সার্জেন্ট পদে নিয়োগ দিয়ে দিয়েছে। তো চলেন আমরা আজকে দেখে নিই যে এর রিকোয়ারমেন্টস গুলো কি কি এবং আবেদনের যোগ্যতা গুলো কি কি আছে। এখানে আছে যে সার্জেন্ট পদে আবেদনের যোগ্যতা, যেটা নিয়ে এখন আমি একটু আলোচনা করব। আপনাদের সর্বপ্রথম যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের অবশ্যই স্নাতক পাশ করতে হবে, যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ থাকতে হবে। এখানে কিন্তু সিজিপি এর কোনো রিকোয়ারমেন্টস নেই, আপনারা শুধু পাশ করলেই কিন্তু হচ্ছে। দেন আপনাদের বয়স সময়সীমাটা দেখেন 19 থেকে 27 বছর পর্যন্ত। কারো যদি কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা 32 বছর পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। আচ্ছা, উচ্চতা নিয়ে যদি একটু কথা বলি, এই উচ্চতা নিয়ে কিন্তু বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদে যারা নিয়োগ নিয়েছেন তারা কিন্তু খুব স্ট্রিক্ট। এক্ষেত্রে যারা মেল আছেন তাদের জন্য রিকোয়ারমেন্ট হচ্ছে 5 ফিট 8 ইঞ্চ, অ্যান্ড যারা ফিমেল আছেন আপনাদের জন্য 5 ফিট 4 ইঞ্চ। তো আপনারা যখন আপনাদের হাইটটা মেজার করবেন তখন একটু দেখবেন যাতে 5 ফিট 8 এর একটু বেশি আপনাদের হাইটটা থাকে। 5 ফিট 8.5 অথবা 5 ফিট 9 হলে দিস ইজ আইডিয়াল ফর দ্য সার্কুলার। সো দেন আমি বলবো আপনাদেরকে যে বাইক চালাতে যে দক্ষতা আছে, বাইক চালানোর দক্ষতা কিন্তু আপনাদের থাকতেই হবে, কারণ আপনারা জানেন যে সার্জেন্ট যারা আছেন তাদের ডিউটিস কি কি। তাদের কিন্তু মোস্ট অফ দ্য টাইম এখান থেকে ওখানে মুভমেন্ট করতে হলে সরকারিভাবেই বাইকের জন্য আপনাদের একটা বাইক দিয়ে দেওয়া হয়, রাইট? সো সেই ক্ষেত্রে লাইসেন্স থাকতে হবে এমনটা না, বাট আপনাদের বাইক চালানোর বেসিক দক্ষতাটা অবশ্যই থাকতে হবে। দেন কম্পিউটারে যে দক্ষতাটা, বিভিন্ন কাজ থাকতে পারে, বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে আপনাদের কম্পিউটারের যে বেসিক স্কিল গুলো আছে সেগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আইডিয়াল না। সো চেষ্টা করবেন অ্যাপ্লাই করার সাথে সাথে যাদের ল্যাকিংস আছে তারা একটু ভালোভাবে কম্পিউটারেও দক্ষ হয়ে যাতে নিজেকে প্রিপেয়ার করে নিতে পারেন। আচ্ছা, পরীক্ষার যে ধাপ, এখন ধাপ নিয়ে যদি আমি কথা বলি, সর্বপ্রথম ধাপ হচ্ছে আপনাদের পিইটি, ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। সেখানে কিন্তু বেশ কয়েকটা ফিজিক্যাল টেস্টের জন্য ধাপ থাকে। আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করব কি কি ধাপ আছে। নেক্সট ধাপগুলো আমরা দেখি। পিইটির পরপরই কিন্তু আপনার পিইটি তে কোয়ালিফাই হওয়ার পরে যে ধাপগুলো আছে, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা, দেন বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা, তারপর কম্পিউটারের দক্ষতা যেটা আমি আগেই বললাম সেটার জন্য কিন্তু একটা এক্সাম আছে। দেন স্বাস্থ্য পরীক্ষা, আপনাদের ফিজিক্যাল যে হেলথ টেস্টটা আছে, আপনারা ফিট কিনা ফিজিক্যালি সেটাও কিন্তু আপনাদের একটা টেস্ট হবে। তো এই হচ্ছে বিষয়গুলো। মেইনলি আমাদের ফোকাসের বিষয়টা হচ্ছে আবেদনের সময়সীমা। সার্কুলার দিয়ে দিয়েছে, আপনারা যদি টাইম এক্সটেন্ড হয়ে যায় বা আপনারা যদি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে কিন্তু হচ্ছে না। এই জন্য আমি আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আবেদনের সময়সীমা কিন্তু 8 মার্চ থেকে 2রা এপ্রিল পর্যন্ত। আপনারা চেষ্টা করবেন এর মধ্যেই যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অ্যাপ্লাই করে দিতে। এখন আপনাদের জানার বিষয় হচ্ছে আমরা কোথা থেকে দাঁড়িয়ে কথাটা বলছি। আমরা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে ইসিবি চত্বরে আমাদের অফিস অনির্বাণ। তো এখান থেকে আমরা কিন্তু পুলিশের কনস্টেবল পদ থেকে একদম সার্জেন্ট, এসআই পর্যন্ত সকল ধরনের ট্রেনিং আমরা দিচ্ছি। তো আপনাদের যদি আরো কোনো কোয়েরিজ থাকে, আরো কোনো কিছু জানার থাকে, অবশ্যই অনির্বাণের সাথে যোগাযোগ করবেন। অ্যান্ড আমাদের সাথে এসে যোগাযোগ করে প্রিপারেশনের জন্য অবশ্যই নিজেকে প্রিপেয়ার করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।